20 ফুট পর পর সেনারা দাঁড়িয়ে তাকে টহল দেয়। শ্রীনগরে তারা এই অবস্থা দেখে গিয়েছে, সেখান থেকে তারা পাহালিয়াতে গেছে। তখন ওখানে যাওয়ার পরে দেখে যে সেনাবাহিনী দূরে থাক, যে নিরাপত্তা বাহিনী যেগুলি আছে সেখানে তাও নাই। যখন ঘটনা ঘটতেছিল, এটা হলো প্রত্যক্ষদর্শী যিনি প্রাণে বেঁচে এসেছেন, বিবিসির সাথে উনি সাক্ষাৎকারে গেছেন। পাকিস্তানে যদি ভারত কোনো আক্রমণ করে, ভারতীয় সেনারা পাকিস্তানের অখণ্ডতা নিয়ে যদি কোনো রকম চক্রান্ত করে বা বর্ডার ক্রস করার কোনো আলামত পাকিস্তান সেনাবাহিনীর কাছে মনে হয়, তাহলে পাকিস্তান পরমাণু বোমা ব্যবহার করতে বাধ্য হবে। যে 370 ধারা বাতিল করছে, ওরা কাশ্মীরিদের স্বাধীনতা যে ত্রুটি ছিল সেটাকেও তারা শেষ করে দিয়েছে। এখন কাশ্মীরি মেয়েদের ওরা বিয়ে করতে পারবে, কাশ্মীরে জায়গা কিনতে পারবে, বাড়ি করতে পারবে, যেটা নাকি 370 ধারাতে ছিল না। এই অবস্থা পুরো কাশ্মীরকে নিয়ে তারা খেলছে। আজকে ভারত এবং পাকিস্তানের যে বিষয়টা, এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। ভারত তো এখন একটা যে বিষয়টা ঘটেছে পাহালিয়া গ্রামে নৃশংসতা, এটাকে আমরা সমর্থন করি না। জঙ্গিদের কোনো দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই, দল নাই। সে যেখানকার যেই হোক না কেন, আমরা এটাকে নিন্দা জানাই এবং বরাবরই আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি এটাকে সাপোর্ট করে না, এবং আমরা সারা বিশ্বের যেখানেই এই ধরনের তৎপরতা চলে সেখানেই আমাদের প্রতিবাদ যায়, এবং আমরা যারা আক্রান্ত হয়, নিগৃহীত হয়, তাদের পক্ষেই থাকি। সেহেতু আমি আজকে যে কথাটা বলছি, কিছুদিন আগে আপনারা দেখবেন পাকিস্তানের বেলুচিস্তানে একটা রেল গাড়ি ছিনতাই হয়ে গেছে। ছিনতাই হয়ে যাওয়ার পরে সেখানে রেল যাত্রীদেরকে উদ্ধার করার জন্য পাকিস্তান সেনাবাহিনী অপারেশন করেছে, ওখানে অনেক লোক মারা গেছে। এখন টেন্ডেন্সির ব্যাপার আছে, টেন্ডেন্সিটা দেখেন। পাকিস্তানে যে হামলাটা হলো, তারা বললো যে এটা হলো জঙ্গিরা ঘটিয়েছে, তারা বলে না যে ভারতীয় জঙ্গিরা ঘটিয়েছে। তারা বলছে এটা জঙ্গিরা ঘটিয়েছে, অতএব আমরা এটা অ্যাকশন নিয়েছি। কিন্তু তারা ইচ্ছা করলে একটা প্রেস নোট দিতে পারতো, যা ভারতের মদতপুত্র জঙ্গিরা আমাদের বেলুচিস্তানের রেলগাড়ি হাইজ্যাক করছে। তারা কিন্তু এই পথে হাঁটে নাই, যে পথে মোদী অমিত শাহরা হাঁটল। কোনো কিছু হলেই তাদের অভ্যন্তরের সাথে সাথে তারা বলে দেয় যে পাকিস্তানের জঙ্গিরা এই ঘটনাটা শুনছে। ডিফারেন্টটা হলো এই জায়গায়। দেখেন এই 2016 সালেও হিন্দুর যে পানি চুক্তি, জল চুক্তি, এটা বাতিল করার জন্য একতরফাভাবে কিন্তু ভারত কিন্তু অলরেডি চিঠি দিয়েছে, ইন্টিমেশন করেছে যে আমরা এটা মানবো না এই চুক্তি। যেহেতু চুক্তিটা 1964 সালে নেহরুর সাথে জেনারেল আইয়ুব খানের সাথে হয়েছিল। তাও এটা এইভাবে হয়নি, এটা তৃতীয় পক্ষ মধ্যস্থতা, জাতিসংঘের সুপারিশে মধ্যস্থতায় এই চুক্তিটা হয়েছিল। কিন্তু সেই চুক্তিটাকেও তারা এখন আর বহাল রাখতে চায় না। 2016 সালে তারা বলছে যে না, আমরা এই চুক্তি থেকে বের হয়ে যেতে চাই, সিন্ধু জল চুক্তি। যার কারণে পাহেলিয়া গ্রামে এই ঘটনা ঘটার পরে ভারত 1 নম্বর শর্তটাই রাখছে, দেখেন কে মরলো কে বাঁচলো, তাদের জন্য কি করব, এই চুক্তি না রেখে পাকিস্তানের সাথে 5টা শর্ত আরোপ করে সম্পর্ক ছিন্ন করলো। প্রথম শর্তটা হলো সিন্ধুর জল চুক্তি বাতিল করা হলো। প্রথমটা হলো এটা। তার মানে হলো বুঝাই গেল যে 2016 সালে যে জল চুক্তি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, সেখান থেকে তারা বেরিয়ে যাওয়ার অজুহাত হিসাবে এই পেহেলিয়া গ্রামের এই মেচাকারকে তারা এখানে সামনে নিয়ে আসবে। এটাও একটা রাজনৈতিক ডক্ট্রিন বলে আমি মনে করি। আপনি দেখেন নীরাজা গুপ্তা, যিনি ওই পাহেলিয়া গ্রামে থেকে পর্যটক প্রাণে বেঁচে ফিরে এসেছেন, ভারতীয় নাগরিক। উনি বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে উনি বলেছেন যে আমরা যখন কাশ্মীরে গেলাম দেখলাম 20 ফুট পর পর সেনারা দাঁড়িয়ে আছে, টহল দিচ্ছে। 20 ফুট পর পর
সেনারা দাঁড়িয়ে তাকে টহল দেয়। শ্রীনগরে তারা এই অবস্থা দেখে গিয়েছে, সেখান থেকে তারা পাহালিয়াতে গেছে। তখন ওখানে যাওয়ার পরে দেখে যে সেনাবাহিনী দূরে থাক, যে নিরাপত্তা বাহিনী যেগুলি আছে সেখানে তাও নাই। যখন ঘটনা ঘটতেছিল, এটা হলো প্রত্যক্ষদর্শী যিনি প্রাণে বেঁচে এসেছেন, বিবিসির সাথে উনি সাক্ষাৎকারে কথা বলছেন। তাহলে এটাকে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই? আমরা আজকে ভারত সব জায়গায় এখন ন্যায়ের খাতা খুলেছে। কিউসে মালদ্বীপের সাথে চুক্তি আছে, না মানে না। শ্রীলঙ্কার লোকে বাতিল করো, বাংলাদেশের লোকে ট্রানজিট বাতিল করো, পাকিস্তানের লোকে সিন্ধুর জল চুক্তি বাতিল করো। এখন হলো ভারত ন্যায়ের খাতা খুলেছে। ন্যায়ের খাতা খোলারও এখানে কিন্তু তাদের একটা অভিমান কাজ করতেছে। এই শব্দ আপনার টাইমসের যে 100 আপনার যে বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে আসছে, সেখানে ভারতের নরেন্দ্র মোদীর নাম নাই, সে সাইডলাইনেও নেই। তাদের এখন ধারণা হলো যে সার্কের অন্তর্ভুক্তিতে নিয়ে আমাদের উপদেষ্টা ইউনূস সাহেব যে কথা বলছেন, সেদিকে ছোট ছোট কান্ট্রিগুলো ইউনূস সাহেবের পক্ষে আছে। এটাকেও বানচাল করে দিতে ভারতীয় বাহিনী এমন ধরনের একটা কাহিনী করলো কিনা জানি না। তো ভারতের ধৈর্য আছে ভাই, ভারতের ধৈর্য আছে। ভারতের যে ছবিগুলি দেখেন না বোম্বাই, এই ছবিতে দেখবেন আপনার ভারত যখন নাকি কোন সন্ত্রাসী আক্রমণের শিকার হয়ে যায়, তখন তাদের এই আপনার জল সেনা, বায়ু সেনা, তারপরে মাটি সেনা, এরা যেভাবে অ্যাকশনে যায় মাইরা তুজ্জা করে আলো, কিন্তু আক্রান্ত হওয়ার পরে এগুলি করে ওরা। এটা হলো সিনেমার মধ্যে আমরা দেখি। ভারত আক্রান্ত হওয়ার পরে এয়ার স্ট্রাইক করে। এখন এটার সাথে কি আপনার পাকিস্তান জড়িত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ কে জড়িত, এটা কোনো ব্যাপার না। তারা তাদের দেশে এটা বুঝাইতে চেষ্টা করে যে আমরা সর্বশক্তি অধিকারী, দক্ষিণ এশিয়া আমরা যা বলবো তাই মানতে হবে। আজকে পাকিস্তান এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা তাদের অ্যাকশন তারা ঘোষণা করেছে। তারা সিন্ধুর জল চুক্তি নিয়ে কথা বলে না, তারা প্রথম কথাটা বলছে তারা 8টা শর্ত আজকে তারা জারি করলো ভারতের সাথে। সেটার প্রথমটা হলো, যদি পাকিস্তানে কোনো এয়ার স্ট্রাইক হয়, পাকিস্তানে যদি ভারত কোনো আক্রমণ করে, ভারতীয় সেনারা পাকিস্তানের অখণ্ডতা নিয়ে যদি কোনো রকম চক্রান্ত করে বা বর্ডার ক্রস করার কোনো আলামত পাকিস্তান সেনাবাহিনীর কাছে মনে হয়, তাহলে পাকিস্তান পরমাণু বোমা ব্যবহার করতে বাধ্য হবে। ভারতের 5টার মধ্যে প্রথমটা হলো সিন্ধুর জল চুক্তি বাতিল করলাম, আর পাকিস্তানের 5টার মধ্যে প্রথমটাই হলো যে আমার সার্বভৌমত্ব, আমার বর্ডার যদি কেউ ক্রস করে কোনো রাষ্ট্র, সে রাষ্ট্রের এগেনস্টে আমি পরমাণু বোমা ব্যবহার করব। তাহলে এশিয়াকে, এই দক্ষিণ এশিয়াকে কোথায় নিয়ে গেল? এখানে ওয়াকা বোর্ডের যে বিল মুসলমানদের নিয়ে, আমরা এটাকেও নিয়ে আসতে পারি। ভারতের আপনার যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে যারা মুসলমান না হিন্দু, এই যে সামবডি একজন মানিক ফকির, ওনার কথা আমি শুনি মাঝে মাঝে, এরকম ভারতের বিভিন্ন রাজ্যের হিন্দু গোষ্ঠী শাসিত লোক যারা যারা হিন্দু, তারাও ওয়াকাবোর্ডের বিরোধিতা করতেছে এবং সারা দেশেই এটা নিয়ে একটা আন্দোলন শুরু হবে। এমন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছিল। ভারতীয় সুপ্রিম কোর্ট এই আদেশটাকে স্টে করে দেওয়ার পরে এখন কিছুটা স্থগিত হয়েছে, এবং এটাকেও তো রংচং দিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে। যেহেতু একজন প্রত্যক্ষদর্শী, তিনি এই হামলার শিকার হয়েছেন, তার স্বামীকে হারিয়েছেন, তিনি প্রাণে বেঁচে এসেছেন, তিনি বলছেন সেখানে কোনো সিকিউরিটি ছিল না, সেনা ছিল না, কিছু কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না, সেখানে এইভাবে আমাদের উপর হামলা করেছে। আপনারা যাদের ফটো সেশন করে ফটো দিয়ে আপনারা জানতো এখন সুপার ফটো করতে পারে, তো করে আপনারা যে 4 জনকে আপনারা দাঁড় করায় দিলেন, এমনও তো হতে পারে সেখানে এই 4 জন নয়, অন্য কেউ ছিল। এই মিস্টার ডোভাল, ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যেটা একটু আগে ফরাদ ভাই বলছে যে 370 ধারা বাতিল করছে, ওরা কাশ্মীরিদের স্বাধীনতা যে ত্রুটি ছিল সেটাকেও তারা শেষ করে দিয়েছে। এখন কাশ্মীরি মেয়েদের ওরা বিয়ে করতে পারবে, কাশ্মীরে জায়গা কিনতে পারবে, বাড়ি করতে পারবে, যেটা নাকি 370 ধারাতে ছিল না। এই অবস্থা পুরো কাশ্মীরকে নিয়ে তারা খেলছে।